সুইজারল্যান্ডের বার্গেনস্টকে রোববার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে তেহরানের পক্ষে হাল ধরেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন। বৈঠকের শুরুতেই দুপক্ষের তীব্র মনস্তাত্ত্বিক লড়াই স্পষ্ট হয়। এমনকি ইরানি প্রতিনিধি দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যৌথ ফটো সেশন এবং হাত মেলাতেও অস্বীকৃতি জানায়। শান্তি আলোচনার উদ্বোধনী সেশনে ঠিক ৮০ মিনিটের মাথায় পুরো প্রক্রিয়ার দৃশ্যপট বদলে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুমকি দেন, লেবাননে হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সিদের বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ না করা হলে ওয়াশিংটন ইরানে গত সপ্তাহের চেয়েও বিধ্বংসী সামরিক হামলা চালাবে। এই হুমকির খবর ভেন্যুতে পৌঁছানোর পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করে আলোচনার টেবিল থেকে সাময়িক ওয়াকআউট করে বৈঠক ত্যাগ করে ইরানি প্রতিনিধি দল। ওয়াকআউটের পর ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দেন, মার্কিন দাদাগিরি আর ফাঁকা হুমকিকে তেহরান বিন্দু মাত্র পাত্তা দেয় না। হুমকির মুখে কোনো আলোচনা হবে না উল্লেখ করে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে এই আলোচনার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সুইজারল্যান্ডে যাই হোক না কেন দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবে না তেল আবিব। আলোচনার প্রথম দিনে চরম অচলাবস্থার পরও হাল ছাড়েনি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনা একেবারে ভেঙে যায়নি, বরং এটিকে সাময়িক বিরতি হিসেবে দেখছেন তারা। পর্দার আড়ালের তীব্র কূটনীতির মাধ্যমে দুই পক্ষকে আবারও এক টেবিলে ফেরানোর চেষ্টা চলছে। ৬০ দিনের বেঁধে দেয়া সময়ের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করা, লেবানন যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের অবরুদ্ধ বিলিয়ন ডলারের বৈশ্বিক সম্পদ মুক্ত করার মতো জটিল শর্তগুলোর বাস্তবায়ন এখন মধ্যস্থতার সফলতার উপরই নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ।